আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি ভালো মানের সোল্ডারিং আয়রন কিনেছি এরপরও ভালোভাবে সোল্ডারিং করতে পারি না। আসলে ভালো মানের সোল্ডারিং আয়রন কিনলে যে ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন বিষয়টা এমন একদম নয়। সোল্ডারিং আয়রন কেনার পর এর কিছু কৌশল আছে। এই কৌশলগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা খুব ভালোভাবে একজন পারফেক্ট টেকনিশিয়ানের মতন করে সোল্ডারিং করতে পারবেন। তো একজন পারফেক্ট টেকনিশিয়ান কী কাজগুলো করে সেই সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো সোল্ডারিং আয়রন কেনার পর আপনারা অবশ্যই যে কাজটি করবেন এটি অবশ্যই আপনারা সিরিজ লাইন ব্যবহার করে চালাবেন এবং যে এর বিটটি রয়েছে এই বিটটি একদম চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো প্রথমত যে ভুলটি করেন, সোল্ডারিং আয়রন কেনার পর এই বিট দিয়ে আপনারা কাজ করতে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কাজের পারফরমেন্স একদম বাজে হয়। তো এই ক্ষেত্রে আপনারা এরকম তামার বিট চ্যাপ্টার যে বিটগুলো আছে এই বিটগুলো কিনে নিতে পারেন। এই তামার বিটগুলা অনেক সুন্দর কাজ করে থাকে। তো এই তামার বিটগুলা মার্কেটে প্রাইস নেবে আপনার কাছ থেকে 60 থেকে 70 টাকা। তো আমাদের লোকাল মার্কেটে এটি দাম নিয়েছে 55 টাকা করে। তো এই বিটগুলো যদি আপনারা চেঞ্জ করে নেন তাহলে যে এর যে এক্সপিরিয়েন্স আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে আসলে একটি তামার বিট কতটা ভালো কাজ করে। তো এই বিটটি আপনারা চেঞ্জ করে নেবে, বিটের অধিকাংশ অংশই এর ভিতরে থাকবে, সেক্ষেত্রে তাতালটি ভালোভাবে হিট হবে। তো তাতাল ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাতাল যেন ওভার হিট না হয়, সেই জন্য সিরিজ লাইন ব্যবহার করবেন। অনেক সময় ডিরেক্ট লাইন দিয়ে চালাবেন, আবার অনেক সময় সিরিজ লাইন দিয়ে চালাবেন। এবং আমরা প্রথমত তাতাল ব্যবহার করার সময় যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে তাতালটি ডিরেক্ট লাইন দিয়ে দিই, ঠিক আছে? লাইন দেওয়ার পর এটি সরাসরি আমরা সোল্ডারিং করা শুরু করি। এই কাজটি একদমই করবেন না। যে কোনো জিনিস চালানোর আগে এর পূর্বে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো অবশ্যই করে নেবেন। এর আগে এই তাতালের সম্পর্কে কিছু বলে নেই। দেখেন এখানে হাই, লো এবং কি অফ তিনটি সুইচ রয়েছে। উপরে যখন দেবো এটি হচ্ছে হাই, অর্থাৎ এটি বেশি পরিমাণে তাপ হবে, এবং মাঝখানে রাখলে এটি মানে কিছু কম পরিমাণে তাপ হবে, ঠিক আছে? তো তাতাল আপনারা লাইন দেওয়ার পর যে বিষয়টি খেয়াল রাখবেন, তাতাল যখন হালকা হালকা হিট হবে তখন আপনারা এটি কাজ করা শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিছুটা হিট হওয়ার পর কিন্তু এখান থেকে ধোঁয়া বের হচ্ছে, কেননা এটি নতুন একটি তাতাল। তো নতুন তাতালে অবশ্যই এটি ধোঁয়া বের হবে। প্রত্যেকটি তাতালে ধোঁয়া বের হয়, এটি আপনারা ভয় পাবেন না। অনেক ভাই প্রশ্ন করেন যে নতুন তাতাল কিনেছি এরপরে ধোঁয়া বের হচ্ছে। আসলে এটি কোনো সমস্যা নয়। এটি তাতালের ভিতরে যে কয়েল থাকে, কয়েলের উপরে যে একটি কাপড়ের লেয়ার থাকে সেটি মূলত গরম হয়ে এই তাপটি বের হয় অথবা ধোঁয়াটি বের হয়। তো যখন এই তাতালটি দেখবেন এর রজনে এভাবে হালকাভাবে ঢুকে যাচ্ছে, তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এর তামার বিটে হালকাভাবে ভালো মানের রাং বসিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এই কাজটি অবশ্যই আপনারা করবেন। দেখেন তাতাল যখন হালকা হালকা হিট হওয়া শুরু হবে তখন থেকেই কিন্তু আপনাদের যে রাংটি আছে এই রাংটি এইভাবে ঘষে ঘষে চারপাশে বসিয়ে নিতে হবে। তো এই কাজটি করলে যে সুবিধাটি হবে সেটি হচ্ছে তামার বিটের যে লেয়ার আছে সেই লেয়ারের উপর এর রাঙের আস্তরণটা পড়ে গেল, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনারা রাং দিয়ে যে কোনো কাজ করতে যাবেন সেটি কিন্তু দ্রুত গলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু তামার বিটটি একটু বেশি হিট হয়, দ্রুত গলে যাচ্ছে। এখন আবার আপনাদের এই তাতালের হিটটা স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। যদি এভাবে আপনারা ডিরেক্টে রেখে দেন তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে তামার বিটটি একদম কালো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন না। দেখেন আমি লো অবস্থানে রেখে দিলাম যেন এটি ওভারহিট না হয়। তো এটি ওভারহিট না হওয়ার কীভাবে বুঝবেন? তাহলে ধোঁয়াটি যে রয়েছে সেটি অনবরত একটু একটু করে উঠতে থাকবে। আর যখন ওভারহিট হয়ে যাবে তখন দেখবেন যে কোনো ধোঁয়া হবে না, কিন্তু যখন রজনে ছোঁয়াবেন তখন ধোঁয়াটা হুট করে উড়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের তাতালটি ওভারহিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের তাতালটি 100% প্রপারলি ঠিক আছে। তো এই তাতালের বিটটি আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে দেখেন আমি এই ক্লিনারটি ব্যবহার করি। তবে আপনারা মার্কেটে যে বাসন মাজে সেই যে ভিমবারের যে একটি জালি আছে সেখানেও আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো সর্বশেষ এখন আমি আপনাদের সোল্ডারিং করে দেখাবো যে আসলে এই তাতালটি কেমন পারফেক্ট সোল্ডারিং হচ্ছে। সেক্ষেত্রে আমি একটি ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি এবং এখানে আমি সোল্ডারিং করব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দরভাবে সোল্ডারিং হচ্ছে, ধরার সাথে সাথেই কিন্তু রাংগুলা সুন্দরভাবে বসে যাচ্ছে। তো আপনারা যখন তাতাল কিনেন তখন সেক্ষেত্রে দেখা যায় সোল্ডারিং করার পর রাং উল্টাপাল্টা হয়ে যায়, রাঙে ঠিক মতন ধরে না, রাং খসে খসে পড়ে যায়। তো এই কাজগুলো যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সমস্যার সম্মুখীন হতে হবে।
তো অবশ্যই তাতাল কেনার পর পূর্বে যে কাজগুলো রয়েছে ধৈর্য সহকারে এই কাজগুলো করে থাকবেন। আশা করি এই কাজগুলো করলে আপনারা কখনো নিরাশ হবেন না এবং ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। যদি ভিডিওর যে দেওয়া ট্রিক্সগুলো আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।